চিকেন ব্রোস্ট মানে ক্রিস্পি ক্রিস্পি ফ্রাই হয়, দেখতে ভাল লাগে, তার দিকেই চোখ যায়। তো বাড়িতে কিভাবে করবেন তাই দেখে নিন। চলুন কী কী উপকরণ লাগছে এক নজরে দেখে নিন। চিকেন ব্রোস্ট উপকরণ: চিকেন 500 গ্রাম, কাঁচামরিচ 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচের গুঁড়া 4 টেবিল চামচ, ওয়েস্টার সস 2 চা চামচ, পেঁয়াজ কিমা 2 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, ময়দা আধা কেজি, পানি পরিমাণ মতো। দর্শক, চিকেন ব্রোস্ট তৈরির উপকরণ দেখে নিয়েছেন, এবার চলে যাচ্ছি ব্রোস্ট তৈরি করতে। দেখো এখানে আমি চিকেনগুলোকে পিস করে নিয়েছি উইথ স্কিন। এটা কিন্তু চামড়া সহ না হলে ওই যে ভাবটা হয় একটু ক্রিস্পি, ওই জিনিসটা আনা কিন্তু সত্যি ডিফিকাল্ট। আচ্ছা, চিকেন ব্রোস্টে যেটা করতে হবে, মাংসটাকে আমরা একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এখানে 4 পিস আছে, মানে উইথ স্কিন আমি নিয়েছি। একটা স্পুন লাগবে। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, এটা সম্পূর্ণ এডিশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। গোলমরিচের গুঁড়ো, লবণ এবং ওয়েস্টার সস। আসলে ওয়েস্টার সসটা দিলে যেটা হবে যে একেবারেই রেস্টুরেন্টের যেটা টেস্ট সেটা আপনারা পেয়ে যাচ্ছেন, অথবা আপনি চাইলে স্টেক সস আছে, স্টেক সসটাও দিতে পারেন। তবে আমি বলবো যে স্টেক সসটা দেয়া ভালো। আর কিছুই যদি না থাকে, লেবুর রস একটু মাখিয়ে নিচ্ছি। তাসনিম, তেল দিয়ে দিতে হবে, ডুবো তেলে ভাজা হবে। একটু মুছে নিতে হবে। দিচ্ছি পেঁয়াজ কিমা, এখানে ময়দা হাফ কেজির মতো লাগবে। ময়দার কাজই বেশি, মূলত ক্রিস্পিনেসটা বাড়ানোর জন্য। সেই কারণে ময়দার সাথে একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ অ্যাড করে দিচ্ছি। খুব সিম্পল, অল্প কিছু উপকরণ, মূলত তৈরি করার টেকনিকটাই হলো এখানে মেইন। অনেকেই হয়তো বাসায় ট্রাই করে, কিন্তু পারফেক্টলি চিকেন ব্রোস্ট আসলে তৈরি হয় না। এটা দেখো আমি এভাবে দিলাম না, এই এটা 1:7 বলে, 1 2 3 4 5 6 7, আবারও 1 2 3 4 5 6 7। একটা প্লেট লাগবে একটু, আর আমি একটা বাটিও নিয়ে আসি। এখানেই রেখে দাও সামনে। সরি, এখানে দিচ্ছি পানি লাগবে। টেকনিকটাই হলো মূল, দিয়ে দিলাম। ঠিক তাই, দুটো করে একসাথে নিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। আমরা এদিকে 7, ওইদিকে 7, হ্যাঁ, এই হলো নিতে হবে। এবার দেখো কি করছি, পানিতে চুবিয়ে নিলাম। সেম জিনিসটা আবার করব। এই হলো টেকনিক। দেখো এখন প্রত্যেকটাই পানিতে চুবিয়ে একই রকমভাবে করে নিতে হবে। পানিতে চুবিয়ে মিনিমাম 3 থেকে 4 বার এই কাজটা করতে হবে। এটি দেখো, এই আমার মনে হয় আপু পানিতে 3-4 বার চুবিয়ে নেওয়ার পরে যত ময়দাতে এইভাবে টচিং করা হবে তত ক্রিস্পিনেসটা বাড়বে। অবশ্যই। এখন আমি যেটা করব, ভাজবো। ভাজাটা দেখো, যেটা করতে হবে, তোমার এক্সট্রা ময়দাটা যেন চলে যায়, খেয়াল রাখতে হবে। তবে স্কিন কিন্তু থাকতে হবে, স্কিন না থাকলে তুমি এই যে ক্রিস্পি ভাবটা পাবে না খুঁজে।
এখন আস্তে আস্তে ভাজতে হবে। আমাকে একটু যে ভাজার চামচটা দিতে হবে। এটা মিডিয়াম হিটে আপনাকে ভাজতে হবে 15 থেকে 20 মিনিট, কারণ ভেতরটা যেন খুব ভালোভাবে হয় সেটা আমাদেরকে অ্যাসিওর করতে হবে। তো তুমি বুঝতেই পারছো টিফিনের জন্য খুবই চিকেন। পারফেক্ট একটা রেসিপি। তো আমরা বাচ্চাদের আর কি কি পুষ্টি তথ্য দিতে পারি, যে বিশেষ করে চিকেনটা সপ্তাহে তারা অ্যাকচুয়ালি কতদিন খেতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট আপু। আর সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমাদের কিন্তু সপ্তাহে 7 দিন, 7 দিন কিন্তু ভাগ করে নিতে হবে যে কোন বেলা আমি বাচ্চাকে কি ধরনের প্রোটিন দিচ্ছি বা কি ধরনের খাবার দিচ্ছি। আমি যদি বা মায়েরা যদি সপ্তাহে 7 দিন, সপ্তাহে 7 দিনের ভিতরে কিন্তু 5 দিন টিফিন যাচ্ছে, শুক্র শনি নর্মালি বন্ধ থাকে, তো 5 দিন মাকে ইনশিওর করতে হবে যে আমি কি টিফিনগুলো বাচ্চাকে দিব। সপ্তাহে 2 দিন চিকেন, 2 দিন ফিশ, 2 দিন ভেজিটেবল, এভাবে ব্যালেন্স করে কিন্তু টিফিনটা দেওয়া যায়। আর দুপুরের খাবারে তো চিকেন ম্যাক্সিমাম বাসাতেই থাকে বা রাতের খাবারে থাকে, তো কিভাবে রান্না করে দিব, কোন রেসিপিটা রান্না করব, কোন টেকনিকটা অবলম্বন করবো, এটা টোটালি মায়েদেরকে ডিসাইড করতে হবে। আমার যেটা মনে হয়, আমরা টিফিনে যদি চিকেন দিই তাহলে ফিশ রাখতে হবে দুপুরবেলা, অবশ্যই মাছ। আর যে মাছ প্রতিদিন 2 বেলা 2 ধরনের প্রোটিন যাবে এবং ডিম দুধ তো কম্পালসারি থাকবেই। তো মাছটা আমরা একটু বাচ্চারা যেমন পছন্দ করে সুইট অ্যান্ড সাওয়ার করে, একটু গ্রিল করে ভেজে দিতে পারি। অবশ্যই দিতে পারি। ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, যেন একেবারে সমান গোল্ডেন ব্রাউন কালার হবে। কালার এখনো আসেনি, একদিকের কালারটা আসলে আমরা উল্টে দেবো আরেক দিক। একটা প্লেট লাগবে যেখানে আমি সার্ভ করব। তুমি বড় প্লেটটাই নিয়ে আসো। থ্যাংক ইউ। একটা জিনিস প্রিয় দর্শক, একই তেলে বারবার ভাজবেন না, কারণ তেল যখন ওভারহিট হয়ে যায় সেকেন্ড টাইম ব্যবহার করলে সেটা আপনার বাচ্চার শরীরের জন্য হানিকারক হতে পারে। দেখা যায় যে আমরা একটু সেভ করতে গিয়ে অনেক বেশি খরচ করে ফেলি ডক্টরের কাছে। একদম ঠিক বলেছো। তোমার কাছে তো বিভিন্ন ধরনের পেশেন্ট আসে, তো তুমি কোন গ্রুপটাকে বেশি পাও বলো তো? এবং ইদানিং যে প্রবলেমগুলো বেশি পাচ্ছি সেটা হচ্ছে নর্মালি দেখা যায় বাচ্চাদের চোখে অনেক বেশি চশমা থাকে। এটা তো একটা কমন প্রবলেম হয়ে গিয়েছে, অনেক মোটা মোটা ফ্রেমের চশমা, যেটা এখন আমিও ব্যবহার করি না বা তুমি তো নাই। আর ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে ওবেসিটিটা একটা মোস্ট কমন প্রবলেম। আর আমার যেটা মনে হয়, আমার না সবার আজকাল যেটা মনে হচ্ছে বা রিসার্চে যেটা পাওয়া গিয়েছে, ওবেসিটির কারণেই কিন্তু পরবর্তী ডিজিজগুলো দেখা দিচ্ছে। যেমন ওবেসিটির কারণে হার্টের প্রবলেম হচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে, কিডনিতে ইফেক্ট পড়ছে, সেই সাথে ডায়াবেটিকটা হচ্ছে, হাইপার টেনশন, বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু ওবেসিটির কারণেই হচ্ছে। তো আমরা যদি একটু মেনটেন করে খাবারগুলো খাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওবেসিটিটাকে নিয়ন্ত্রণ করতে পারছি। আর যখন আমরা ফিট থাকছি, আমাদের একটা পারফেক্ট বডি ওয়েট থাকছে, তখন কিন্তু আমরা পারফেক্টলি সমস্ত রোগ থেকে দূরে সরে থাকতে পারছি। এটাই হচ্ছে মেইন একটা ইস্যু। তুমি দেখো বেশ সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে, একদম রেস্টুরেন্টের মতো। আমি টিস্যুর উপর তুলবো যেন বাড়তি তেলটা শুষে নেয়। হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে দেব। দেখো সাইজ কিন্তু অনেক বড় হয়ে গেছে বিকজ অফ ময়দা। আমার তো মনে হয় রেস্টুরেন্টে অনেক বেশি প্রলেপ দিয়ে ময়দাটাকেই অনেক বেশি হাইলাইটস করে চিকেন ফ্রাইয়ের সাইজটা বাড়িয়ে দেয়। বাড়তি তেলটা আমরা চাইলে এভাবে ফেলে দিতে পারি। ঢেকে দেব।
এবারে আমি সাজিয়ে পরিবেশন করব। প্রথমে একটি পাত্রে চিকেন, কাঁচামরিচ কুচি, গোলমরিচের গুঁড়া, লবণ, ওয়েস্টার সস ও পেঁয়াজ কিমা দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করুন। আরেকটি পাত্রে ময়দা, গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার মেরিনেট করা চিকেন পানি ও ময়দায় জড়িয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন। ময়দায় জড়ানো চিকেন গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন ব্রোস্ট।